গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকের দিনটা হচ্ছে 7ই মার্চ, দোল উৎসবের দিন আজকে আর কি। তো তোমাদের সবাইকে শুভ দোলযাত্রা, সবার জীবন অনেক আনন্দে হাসিতে রঙে রঙে ভরে উঠুক। সবাই তোমরা খুব ভালো থাকো, খুব রঙিন থাকো। তো দেখো, এখন সকাল থেকে আমি দিনটা শুরু করেছি ব্রেকফাস্ট দিয়ে আর কি। এখন বেশ বেলা হয়ে গেছে, মানে 8:30 9টা, তার থেকে একটু বেশি হবে সম্ভবত, আমার ঠিক এক্স্যাক্ট টাইমটা মনে নেই, 9:30 হতে পারে। যেহেতু ছুটির দিন সেহেতু দিনটা শুরুই হয়েছে দেরিতে, সব কিছুই একটু দেরিতে হবে, সেটাই স্বাভাবিক। তো যাই হোক, ওদিকে রান্না আমি বসিয়ে দিয়েছি, কিন্তু এদিকে ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। তার জন্য আজকে এই টোস্টারটা বার করলাম, টোস্টার নয় স্যান্ডউইচ মেকার। তো তাতেই আমি পাউরুটি বাটাতে একটু টোস্টই করে নিচ্ছি। টোস্ট করে খেলেও এতে ভীষণ ভালো লাগে, একটা ক্রাঞ্চি ভাব আসে, তো সেটা ছেলে খেতে খুব ভালোবাসে। যদিও আজকে ব্রেকফাস্টে ও এটা খাচ্ছে না, কারণ এটার থেকেও ভালোবাসে এমন একটা জিনিসই ও খাবে, যেটা ও রেগুলারই খায় বলতে পারো। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে পাউরুটিগুলো একটু টোস্ট করে নিচ্ছি আর একটু বাটারও লাগিয়ে দিচ্ছি তার সাথে। তো এইভাবে করলে খেতে ভালো লাগে। আমি আর অনির্বাণ দুজনের ব্রেকফাস্ট আজকে এটাই খাবো। তো বাটারও লাগিয়েছি, তার সাথে সামান্য পরিমাণে চিনিও দিয়ে দিলাম। আর ছেলের জন্য যেটা রেডি করেছি সেটা হচ্ছে রুটি, আলু ভাজা আর ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ, একটু তেল আর একটু নুন দিয়ে, সর্ষের তেল আর নুন দিয়ে, আর হচ্ছে আলু ভাজা। এটার সাথে রুটি খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে জানিও। আমরা ভালোবাসি, তবে আমার ছেলে সবচেয়ে বেশি ভালোবাসে, মানে এটা ওর ফেভারিট খাবার বলতে পারো। এমনিও রুটি খেতে খুব ভালোবাসে, মানে রুটি, লুচি, পরোটা এগুলোই খেতে ভালোবাসে, ভাত খেতে খুব একটা কিছু ভালোবাসে না। তো যাই হোক, এটা এখন আজকে সকালের জন্য ওর খাবার, ওকে দিয়ে দেবো, ও ভালোবেসে খেয়ে নেবে। আমাদেরও ব্রেকফাস্ট করা হয়ে যাবে, তারপরে আমি যেটা শুরু করে দেবো, চটপট করে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নেবো আজকে। কারণ একটু তাড়াতাড়ি রান্নাঘরের কাজ কমপ্লিট না করলে ওদিকে অনেকগুলো কাজ আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হচ্ছে স্নানটা আমাকে আজকে তাড়াতাড়ি করতে হবে, কারণ স্নান করে পুজো করব। পুজো করা না হলে, ঠাকুরের পায়ে আবিরটা না ছোঁয়ানো হলে, আবির দিয়ে একটু ঠাকুরকে না দিলে, তারপরে তো আমরা নিজেদের মধ্যেও একটু রং খেলতে পারবো না আর কি। যদিও তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম এবছরে রং খেলার ব্যাপার আমাদের সেরকমভাবে নেই, সেরকমভাবে রং খেলবো না, কারণ ঠান্ডা লেগে যাক এখন, সেটা আমরা কেউই চাইছি না। আর যেহেতু টুবলুর পরীক্ষা চলছে, সেই কারণেই আরও বাদ রাখা হয়েছে বলতে পারো। এই বছর প্রথমই বছর টুবলুর জন্মের পর থেকে আর কি, যে ও রং খেললো না, কিন্তু কিছু করার নেই, যখন যেরকম পরিস্থিতি তেমন তো চলতেই হবে। তো যাই হোক, এখানে চটপট আমি রান্নাগুলো করে নিচ্ছি, একটু অল্প বিস্তর রান্নার ওপর দিয়ে আজকে চালিয়ে দেবো আর কি। যেমন এখানে ধরো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর একটু টমেটো লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল করে নিচ্ছি, আর সেই মুসুর ডালটাই সেদ্ধ রেখে দিয়েছি, আর অল্প পরিমাণে এরকমভাবে সাঁতলে নিলাম। এটার সাথে ঝুরি আলু ভাজা যে কিনতে পাওয়া যায় না, সেইটা আছে, আর একটু পাঁপড়ও ভেজে নেব। আর তার সাথে আমি রান্না করে নেবো আজকে তেলাপিয়া মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে ধনেপাতা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল করে নেবো। ব্যাস, তাহলে দিনের বেলা এইভাবেই হয়ে যাবে। তেলাপিয়া মাছের ঝালটা একটু বেশি করে করবো, যাতে রাত্রিবেলাও হয়ে যায়। তো এই হচ্ছে আজকে রান্নাবান্নার মেনু, সেগুলোই চটপট করে নিচ্ছি। করে রান্নাঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি চলে যাব, বা ঘরও সব কিছু করে নিয়ে আমি চলে যাব স্নানে, কারণ স্নান করেই যাতে আমি পুজোটা করতে পারি, এবং পুজোটা হলে তারপরেই আমি টুবলুকে বা অনির্বাণকে একটু রং মাখাতে পারবো। ঠাকুরের পায়ে আগে না ছুঁয়ে সেটা আমি করছি না আর কি। আর প্রতি বছরই করি, ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে আমরা নিজেরা খেলি, তারপরেই আমি স্নান করি রং খেলার পরে। কিন্তু যেহেতু এবার রং খেলছি না, তাই ভাবলাম স্নান করেই ঠাকুরের পায়ে আবিরটা ছোঁয়াবো। তো যাই হোক, এইভাবেই তো রং খেলার দিনটা আমাদের শুরু হলো। আর তোমাদের আজকের ভিডিওতে না আমি কিছু বিগত বছরের রং খেলার ছবি তোমাদের সাথে শেয়ার করব, কিছু ছোট ছোট ভিডিও, কিছু ছবি, এগুলো তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা দেখো কেমন লাগছে তোমাদের। আর একটা কথা, সেটা হচ্ছে যে বছর 4 আগে, 4 বা 5 বছর হবে, তোমাদের আগেও ভিডিওতে আমি বলেছিলাম, যেখানে রবীন্দ্র জয়ন্তী হতো, তাতে আমরা একসাথে করতাম পাড়ার অনেকেই। তো সেই রবীন্দ্র জয়ন্তীতে একটা নাচের সাথে, গানের সাথে আর কি আমি নাচ করেছিলাম। তো সেই গানটা ফাগুনের গান, মানে বসন্তের গান, তাই ভাবলাম আজকের ভিডিওতে সেই নাচটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা আমার কাছে করাই ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে, তাই জন্য আজকের যে ভিডিও তৈরি করেছি তার শেষে আমি সেই নাচের ক্লিপটাও জুড়ে দিয়েছি। তো তোমরা প্লিজ জানিও আমাকে তোমাদের কেমন লাগলো। তো চলো এখন আবার স্বাভাবিক জীবনযাপন, মানে আজকের জীবনযাপনে ফেরত আসা যাক। এখানে দেখো রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে, রান্নাঘরে যাবতীয় কাজ যেমন আমি প্রত্যেক দিনই কমপ্লিট করে ফেলি, সেরকম আমি করেই ফেলেছি। এবার আমি চলে যাব স্নান করে পুজোর ব্যবস্থা করতে। তো এখানে দেখো পুজো করতে আমি বসে পড়েছি প্রথমেই। তো আজকে যেহেতু সব কিছু একটু তাড়াতাড়ি করে ফেলেছি বা করতে পেরেছি, একটু শান্ত মনে বেশি একটু সময় নিয়ে তো বসে আর কি পুজোটা করব। ভালো লাগে আর কি যদি একটু বেশি সময় পাওয়া যায়, যেটা সাধারণত হয় না। একটু তাড়াহুড়ো আমার থেকেই যায়, একটার পর একটা কাজ যেহেতু থাকে প্রত্যেক দিনই, তো সেই জন্য একটু তাড়াহুড়ো থাকে।
তো মন শান্ত করে একটু বেশি সময় নিয়ে পুজো করা, সংসারের সব দিকটা সামলে সবসময় যে সম্ভব হয় তা নয়। তো আজকে সেরকম একটা দিন যেদিন আমি একটু হলেও সময় বার করতে পেরেছি, যেদিন একটু শান্ত মনে আর কি ঠাকুরকেও একটু রং মাখাবো আর ভালো করে একটুখানি পুজো করব। তো তার জন্যই ব্যবস্থা আগে করে নিচ্ছি। আর যেটা ভিডিও শুরুতে বললাম সেটা আবারও বলছি, রং খেলাটা তো শুধুমাত্র একটা খেলা নয়, রঙিন হয়ে থাকুক সবার জীবনটা। ধরো সাধারণ জীবনযাপন, সাধারণভাবে বেঁচে থাকা, মানে খেয়ে পড়ে বেঁচে থাকা, এর বাইরের ভালো থাকাটা কিন্তু নিজেকে রঙিন রাখাতেই। তো তোমাদের সবার স্বপ্ন বেঁচে থাকুক, রং বেঁচে থাকুক জীবনে, সেটাই আমি আমার ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রত্যেকটা মানুষ যেন রঙিন থাকতে পারে মনে প্রাণে। এবং একজন মানুষ যখন সব দিক থেকে সব রকমভাবে ভালো থাকে তখন তার পারিপার্শ্বিকের মানুষকেও সে ভালো রাখতে সক্ষম হয়, এটা আমি বিশ্বাস করি। তো সেই জন্য ঈশ্বরের কাছে চাইবো চারিপাশটা রঙিন থাকুক, স্বপ্ন বেঁচে থাকুক সব মানুষের। তো যাই হোক, এখন আমি পুজোটা করে নেব, কারণ পুজোটা করার জন্য তোমাদের যেটা বললাম শান্ত মনে করছি ঠিকই, কিন্তু ওদিকে টাইম একটুখানি ভাবতে হচ্ছে টাইমের কথা, কারণ পুজোটা হলে তবেই টুবলুকে রং মাখাবো এবং তারপরে অনির্বাণকেও, এবং তারপরে ওরা স্নান করবে। তো সকাল থেকে কাজকর্ম সমস্ত কিছু করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পায়ে আবির ছুঁয়ে নিয়েছি। এবার আমরা ঘরে নিজেদের মধ্যে একটুখানি আবির খেলবো, বলা যায় না, আবির ছোঁয়াবো আর কি, কারণ রঙিন থাকুক জীবন, সেটা তো অবশ্যই সবারই কাম্য। তোমাদের সবাইকে শুভ দোলযাত্রা। দোলযাত্রার দিনটা তোমরা খুব ভালোভাবে কাটাও এবং অবশ্যই সারাটা জীবন তোমাদের জীবনে অনেক 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 রং থাকুক। আর এই দেখো এখানে টুবলুও বসে রয়েছে, টুবলু স্নান করতে যাবে, আসলে টাইমও হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে আমার করে আসতে একটুখানি সময় তো লেগেই গেছে। তো চলো এখন আবিরটা ঠাকুরের পায়ে ছুঁয়ে ওখানেই রেখেছি, আবিরটা নিয়ে এসে টুবলুকেও একটু মাখিয়ে দিই। আর এই যে এখানে দেখো আর একজনও চলে এসছে। প্রত্যেকবার না আমরা রং খেলার সময় নিচে নামি আর কি, তো আমাদের এখানে আশেপাশে যারা বাচ্চারা আছে তারা আসে বা বিভিন্ন রকমভাবে খেলা হয়। তো এই বছর সেটা আমরা করিনি, তার কারণ একটা অবশ্যই টুবলুর পরীক্ষা চলছে সেটা যেমন আছে, তার সাথে আর একটা যেটা আছে সেটা হচ্ছে যেহেতু এতদিন ঠান্ডা লাগার কারণে অসুস্থতা ছিল, তো সেই অসুস্থতা আবার ফিরে আসুক সেটা আমরা একদমই চাইছি না। এবং সেটার আর একটা বিশেষ কারণ হচ্ছে যে খুব সম্প্রতি আমাদের একটা বেড়াতে যাওয়ার ব্যাপার আছে, মানে অনেক বড় বেড়াতে যাওয়া, অনেক দিনের জন্য যাওয়া, অনেক বড় ট্যুর বলতে পারো, মানে আমাদের কাছে তো অবশ্যই সেটা বড় ট্যুর। তো সেটা কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, সেই সমস্ত কিছু তোমাদের সাথে এখনই শেয়ার করছি না, নেক্সট ব্লগগুলো তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমরা জেনেই যাবে তাহলে যে কোথায় যাচ্ছি এবং কবে যাচ্ছি। তো যাই হোক, সেই জন্যেই একটু সাবধানতা অবলম্বনের জন্যই বলতে পারো যে আজকে রং খেলার দিকে আমরা একদমই যাইনি, কারণ ঠান্ডা লাগুক এই সময় সেটা আমরা একদমই চাইছি না। তো যাই হোক, চলো এখন একটুখানি টুবলুকে রং মাখিয়ে নিই। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ব্যাপার হ্যাপি হোলি তোমাদের সবাইকে, সবার জীবন অনেক 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 রঙে ভরে উঠুক, তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, সেটাই চাই। উনি সুখে রং মাখাচ্ছে আর ও ভালোবাসে মাখতে। ভালো হবে, ন্যাড়ামুন্ডি অবস্থায় রং আর কখনো খেলতে পারবি না, সেটা এই বছরই হলো, তাই না? সেটা ভাব।
মাথায় চুল থাকে প্রতিবার, এবার তো ন্যাড়ামুন্ডি অবস্থা, এবার প্রথমই হলো। কি ভালোবাসে রং মাখতে, বসে বসে মেখে যাচ্ছে রং নিজে। দেখে আসি তো একবার, দেখে না আয়না দেখতে পুরো ঘর ঝাড়তে হবে তোকে, আয়না এনে দেখাবো, মোবাইলে দেখিয়ে দেবো, ছবি বলে দেখি দে আমাকে, আমি বাবুকে বসে ये রং কিন্তু গুলাল গুলালটা গুলাল হচ্ছে ওই ইয়ে আমি পায়ে বেড়ে দিতে পারি। টুবলু রং মাখতে এত ভালোবাসে। আগে যখন রং খেলা করতো আর কি, প্রত্যেক বছরের কথাই বলছি, তো নিচে নামতাম যখন যখন রং খেলা কমপ্লিট হয়ে যেত, যা কিছু রং বেঁচে আছে ও সেগুলো নিজেই নিজের গায়ে মেখে নিত। আমাদের অনেকবার বলতো, আমরা মাখানোর পরে নিজেই নিজের গায়ে মাখতো। এত ভালোবাসে ও রং মাখতে। বছরের জন্য আমাদের রং খেলা তো এইটুকুই ছিল, যদিও প্রত্যেক বছর কিন্তু এরকম হয় না, যেটা তোমাদের বারে বারেই বলছি যে প্রত্যেক বছরই আমরা বেশ ভালো রকমই রং খেলি। আমরা তিনজন থাকি, আশেপাশের বাচ্চারা অনেক সময় আসে, নিচে নেমে আর কি খেলা হয়। তো যাই হোক, এখন এই বছরে এইটুকুনি ছিল, কেন সেটা তো তোমাদের বললামই। আর এখন এই ভিডিওটা তোমরা যেটা দেখছো, সেটার পরে আমি যেটা জুড়ে দেবো সেটা হচ্ছে বিগত 2-1 বছরের আমাদের রং খেলার কিছু ছবি ভিডিও, যদি কিছু পাই তাহলে সেই ভিডিওটাও অবশ্যই এর সাথে অ্যাড করে দেবো, আর নইলে কিছু ছবি অ্যাড করে দিচ্ছি, তো তোমরা সেগুলো দেখো। আর আজকের সারাদিনের মধ্যে আর বিশেষ কিছু করার নেই আমাদের, যেহেতু পড়াশোনা আছে, পড়াশোনা নিয়েই চলবে, আর বিশেষ কিছু নেই করার, যার জন্য আজকের দোলযাত্রার আজকের দিনটাতে বিশেষ কিছু শেয়ার করার নেই বলে করছি না। তো তোমরা বিগত বছরগুলোর কিছু ছবি আর ভিডিও তোমাদের দেখাচ্ছি, সেগুলো তোমরা এনজয় করো। তো চলো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। এখন দেখে নাও ওই ভিডিওগুলো।